নমস্কার বন্ধুরা, আপনি যদি একজন পেনশনার বা ফ্যামিলি পেনশনার হয়ে থাকেন তবে অবশ্যই খবরটি মন দিয়ে একটু দেখবেন। কারণ ভারত সরকারের পেনশন দপ্তরের পক্ষ থেকে লাইফ সার্টিফিকেটে একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে দুটি লাইফ সার্টিফিকেট জমা করতে হবে একটি পেনশনের ক্ষেত্রে। তবে তার জন্য শর্ত দিয়েছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই দুটি লাইফ সার্টিফিকেটের কথা বলা হয়েছে সে বিষয়টি এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ লাইফ সার্টিফিকেট এমন একটি জরুরি কাজ যেটা না করলে কিন্তু পেনশন বা ফ্যামিলি পেনশন বন্ধ হয়ে যেতে পারে। সেটা আপনারা অবশ্যই এই বিষয়টি জানেন এবং আমরাও কিন্তু প্রতি বছর এই নিয়ে ভিডিওও করি। এবছরও লাইফ সার্টিফিকেট জমা করা শুরু হয়ে গেছে, অর্থাৎ 2025-26 মানে লাইফ সার্টিফিকেট জমা করা শুরু হয়ে গেছে 1 অক্টোবর থেকে এবং চলবে 30 নভেম্বর পর্যন্ত। এবং এই বিজ্ঞপ্তিটা বার করেছে 28 অক্টোবর 2025। স্বাভাবিকভাবে এটা জরুরি একটি নোটিশ, কারণ লাইফ সার্টিফিকেট জমা করা শুরু হয়েছে এবং অনেকেই কিন্তু লাইফ সার্টিফিকেট জমাও করে ফেলেছেন। তারপরেও কিন্তু এরকম একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। দেখুন এইখানে দিয়েছে ক্লারিফিকেশন রিগার্ডিং সাবমিশন অফ লাইফ সার্টিফিকেট টু বোথ দ্য প্যারেন্টস ইন কেস অফ এনহান্স ফ্যামিলি পেনশন পেয়েবল টু দেম আর্লিয়ার সিসিএস রুলস 1939 অথবা 2023 অবলিক দিয়ে সাবমিশন লাইফ সার্টিফিকেট। বিষয়টা কি, বিষয়টা একটু দেখে নিই খোলসা করে। সিসিএস ইওপি বিধিমালার সিওডি বিভাগ অনুসারে বর্ধিত পারিবারিক পেনশনের জন্য যোগ্য পিতামাতার যে নিয়ম আছে, অর্থাৎ যোগ্য পিতামাতা যে বর্ধিত হারে পেনশন পাবে তার স্পষ্টীকরণ করা হয়েছে 28 অক্টোবরের বিজ্ঞপ্তিতে। এবং এখানে বলা হয়েছে যে বর্ধিত পেনশনের যে বিদ্যমান নিয়ম সে বিষয়টা কি, যদি বাবা মা উভয়ই জীবিত থাকেন সেক্ষেত্রে মৃত সরকারি কর্মচারীর শেষ বেতনের 75% বর্ধিত পারিবারিক পেনশন পাওয়া যাবে। আর যদি বাবা মার মধ্যে একজন মৃত হয়ে যায়, অর্থাৎ একজন জীবিত থাকে, সেক্ষেত্রে ওই কর্মচারীর বেতনের 60% বর্ধিত পেনশন পাওয়া যাবে। এটা তো ঠিক আছে, স্বাভাবিকভাবে এতদিন ঠিকই চলছিল। কিন্তু এই যে বিধানটি হয়েছে, এই বিধানটি 1939 সালে সিসিএস ইওপি বিধিমালার তপশিলি 2 এর অধীনে এবং 2023-এর সিসিএস ইওপি বিধিমালার 12-5 অন্তর্ভুক্ত। তো এখানে বলা হয়েছে এই যে যৌথ শংসাপত্র ব্যাপারটা, মানে বাবা বা মাকে উভয়কে এই লাইফ সার্টিফিকেট জমা করার কথা বলা হয়েছে, এটা কিন্তু এতদিন কোনো নিয়ম ছিল না। এতদিন কোনো এই নিয়ম ছিল না, কারণ কি একজনের লাইফ সার্টিফিকেট জমা করলেই হয়ে যেত। এখানে বলা হয়েছে বর্ধিত পারিবারিক পেনশনের ক্ষেত্রে উভয়ে পিতামাতার জীবন সনদ জমা করার জন্য বর্তমানে কোনো বিধি নেই। ফলস্বরূপ কিছু ক্ষেত্রে কেবলমাত্র একজন পিতামাতার জীবন সনদ জমা হচ্ছিল, যার ফলে একজন পিতামাতার মৃত্যুর পরেও বর্ধিত হারে পেনশন অব্যাহত ছিল। মানে বিষয়টা কি হচ্ছে, ধরুন দুজনের জন্য 75% এবং তার জন্য লাইফ সার্টিফিকেট জমা করছে একজনের, এতদিন যে নিয়মটা ছিল স্বাভাবিকভাবে ওই 75%ই দেওয়া হচ্ছিল। কিন্তু একজন মারা গেলে আরেকজন যে জীবিত আছেন, অর্থাৎ দুজনের বদলে একজন যে আছে, এখানে যে 60% নেমে আসে সেটা কিন্তু আর হচ্ছে না। তাই এই সমস্যাটা হচ্ছে। সমস্যাটার কারণে বর্তমানে নতুন নিয়ম করেছে কি, বাবা মা উভয়কেই প্রতি বছর লাইফ সার্টিফিকেট বা জীবন সনদ বা জীবন প্রমাণপত্র জমা করতে হবে। এবং এর ফলে কি হবে, এই যে 75% পেনশন যে দেওয়ার বিষয়টা এড়ানো যাবে। অর্থাৎ যদি বাবা মার মধ্যে একজন মারা যান সেক্ষেত্রে কিন্তু একজনের জন্য 60% পেনশন দেওয়া হবে। এই সমস্যাটার কারণেই কিন্তু যাতে সরকারের তরফ থেকে বেশি পেনশন যাতে না দিয়ে দেওয়া হয়, সেই কারণে এই নিয়মটি নেওয়া হয়েছে। অর্থাৎ এই বছর থেকেই ডবল লাইফ সার্টিফিকেট জমা করতে হবে এই ফ্যামিলি পেনশনে বর্ধিত হারে পেনশন পাওয়ার জন্য। আশা করি খবরটি আপনাদের কাছে গুরুত্ব পাবে। যদি এইরকম কেউ আপনার থেকে থাকেন তাহলে অবশ্যই খবরটি গুরুত্ব দিয়ে করবেন, এবং যদি কেউ এরকম বর্ধিত হারে পেনশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই দুটি লাইফ সার্টিফিকেট জমা করবেন, বা আপনার নিজের না হলেও অন্য কারোর যদি হয়ে থাকে তাকেও কিন্তু খবরটি জানিয়ে দেবেন, নাহলে কিন্তু তারাও কিন্তু সমস্যায় পড়বে। আশা করি আপনারা খবরটি গুরুত্ব দিয়ে পাবেন। এবং সেই সঙ্গে অবশ্যই বলবো 2025-26 লাইফ সার্টিফিকেট কীভাবে জমা করবেন এই নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে, চাইলে আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন। অবশ্যই আপনার কাজে লাগবে। বাড়িতে বসে অনলাইনে সরকারি ওয়েবসাইটে, অর্থাৎ পেনশন দপ্তরের ওয়েবসাইটে আধার ফেস আরডির মধ্যে শুধুমাত্র ছবি তুলে আপনি লাইফ সার্টিফিকেটটি জমা করতে পারবেন। ধন্যবাদ।